হ্যালো, আসসালামু আলাইকুম। রানটেক একাডেমির পক্ষ থেকে সোহেল সবাইকে স্বাগত। আজকে আমরা খুব ছোট একটি ফর্মুলা শিখব যেটা আমাদের ডাটাবেস কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে অটোমেটিক ডে এবং মান্থ কিভাবে ক্যালকুলেশন করে সেটি আমরা শিখব। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসের জন্য আমি একটি ডাটা শিট রেডি করেছি। সেই ডাটা শিটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে ডাটা শিটে আমার একটা সিরিয়াল নাম্বার, ডে এবং মান্থ দেওয়া আছে। তারিখ অনুযায়ী আমাকে যদি ডে এবং মাসটা বের করতে হয়, সেক্ষেত্রে আমার কাছে যদি কোনো ফর্মুলা না থাকে, সেক্ষেত্রে না আমাদের কম্পিউটারের ক্যালেন্ডার ব্যবহার করে আমরা হচ্ছে ওখান থেকে ডে এবং হচ্ছে মাসের নামটা ম্যানুয়ালি নিতে পারি, যেটা অনেক সময় সাপেক্ষ। সো কথা না বাড়িয়ে সরাসরি আমি ফর্মুলাতে চলে যাব। ফর্মুলাটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই হিসেবে ফর্মুলাটা আমি কম্পোজ করছি। প্রথমত ডে তে যাচ্ছি, আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আমরা টেক্সট, ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমরা ডেটের কলামটাকে সেট করে দিব। সেট করে দেওয়ার পর কমা দিব। কমা দেওয়ার পর ডাবল কোটেশন। ডাবল কোটেশনের মধ্যে আমরা ৪ টা ডি দিব। ডি, 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 ডি। জাস্ট ডাবল কোটেশন শেষ, এরপরে এন্টার। দেখতেই পাচ্ছেন আমাদের ডে চলে আসছে অলরেডি। সিকোয়েন্স আকারে নিচের ডে গুলো যদি আমরা নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে সিলেকশন করব এবং পরবর্তীতে কন্ট্রোল ডি প্রেস করব। অটোমেটিক্যালি আমারটা শো করছে। এরপর যদি মাসটা বের করতে চাই, আমরা ইকুয়াল সেম ফর্মুলায় থাকবে। শুধুমাত্র আমরা যে ১ম ফর্মুলাতে ডিডি দিয়েছি, ওই জায়গায় আমরা দিব এম, 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 এম। ৪ টা এম দিয়ে ডাবল কোটেশনের মধ্যে রেখে আমরা সেটাকে ক্লোজ করব। ক্লোজ করার সাথে সাথেই কিন্তু আমাদের মাসের নামটাও শো করা শুরু করবে। একইভাবে আমরা নিচের অপশনগুলোকে সিলেক্ট করব। কন্ট্রোল ডি এর সাহায্যে আমরা ভ্যালুটা অটোমেটিক রিকল করে নিব। এখন ডাটা তো চলে আসলো। ডাটার যদি কিউসিটি বা কোয়ালিটি চেক করতে যাই আমরা, সেক্ষেত্রে আমাদেরকে কিছু ডেটের তারিখ এবং মাসটা পরিবর্তন করে দেখব যে অটোমেটিক্যালি আমাদের মান্থ এবং ডেটা পরিবর্তন হয় কিনা। যেটা অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার মাস এবং মাসের নাম পরিবর্তন হচ্ছে। আমি যদি ডেটের কোনো সংখ্যা বা কোনো তারিখ বা কোনো মাস যখন পরিবর্তন করছি, সাথে সাথে আমার ডাটার মধ্যে অটোমেটিক্যালি পরিবর্তন হচ্ছে। সো বিষয়টি খুবই ইন্টারেস্টিং। আ খুবই ছোট একটি ফর্মুলা। কিন্তু এই ফর্মুলার সাহায্যে যদি আমরা এই ধরনের কোনো কাজ থাকে, যেখানে আমাদের ডে এবং মানটা খুবই প্রয়োজন, অটোমেটিক্যালি আমরা রিকল করে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আশা করি এই ফর্মুলাটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আশা করি সবাই উপকৃত হয়েছেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম ছোট, ছোট শর্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে আবার উপস্থিত হব।